এই যে ফুলেছে। তো বন্ধুরা একটা দুটো গায়ের রং এমনি একটু কালো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চেনা পরিচিত রান্না, আপনাদের সকলেরই চেনা পরিচিত এবং আপনারা সবাই এটা খুব বানান। সেটা হলো কলার বড়া বা কলার মালপোয়া। দেখি কোনটা বানানো যায়। তো এটা পেকে গেছিলো, কালকেই অনেক পাকা ছিল। তো কালকে শরীরটা ভালো ছিল না বলে না বানাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণ দেখছেন চোকলাগুলো কালো কালো হয়ে গেছে, ছিলকাগুলো। তো এটা ভেতরটা ভালো আছে, উপরটা এমনি হয়েছে। আপনাকে একটু দেখাই, এই যে দেখছেন ভেতরটা ভালো আছে। এই যে, তো এটা এখন ছাড়িয়ে নেবো। চলুন, কলার বড়াও ভাল লাগে, আবার মালপোয়াটাও ভাল লাগে। দেখি দুটোর মধ্যে একটা বানাবোই। তো আমার বাড়িতে যদি এরকম পেকে যায় তো আমি এমনি মালপোয়া করে দিই। তবে কলাগুলো খুব মিষ্টি, জানেন। চল বানাই। এখন যেটাই হাতে থাকছে সেটা দিয়েই পাখা করতে শুরু করে দিচ্ছি, জানেন। তো এই বাটি নিয়ে নিলাম, একটা বড় স্টিলের বাটি। আপনাদের কাছে যেটা থাকবেন সেটাই নেবেন। প্রথমে ছালগুলো ছুলে নেবো। দেখছেন ভেতরটা ভালো আছে, অতিরিক্ত পেকে গেছে, জানেন। এই দিকটা খুব বেশি পাকা, জানেন, এটা দেব না। গরম যা গরম না, অতিরিক্ত পেকে যাচ্ছে। মানে সকালে যদি কলা আনা হচ্ছে, বিকেলে আর খাওয়া যাচ্ছে না। হাতে করে একটু চটকে নেব। প্রথমে দেবো এখানে সুজি। এই কাপটার হাফ কাপ দিলাম, অল্প পরিমাণেই দেব। এখানে দিলাম ময়দা, এখানে দেব একটু মৌরি, এখানে দেবো একটু গুঁড়ো চিনি, মিক্সির মধ্যে করে রেখে দিয়েছি। পাকা কলাগুলো খুব বেশি মিষ্টি আছে তো বেশি দেব না। ভাবছি এটা মালপোয়া বানাবো, তো সেই জন্যে একটু জল দিলাম বেশি করে। গুঁড়ো চিনি একটু করে রেখে দেবেন, অনেক কাজে লাগে। বন্ধুরা আমি একটু ময়দা দেব, আর একটু। কলার বড়া তো খাওয়াই হয়, আজকে বানাবো কলার মালপোয়া। তবে আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, আমি একটু মিষ্টিটা বুঝেই দিলাম। এটার মধ্যে চিনি গুঁড়ো করেছিলাম না, এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট পর ফিরে এলাম। আমি ভাবছি এইখানে একটু দেব গুড়। গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে, জানেন, ভাল লাগে। গুড়টা আমি দিলাম জাস্ট কালারের জন্যে, আর ময়দা বলুন সুজি বলুন ওটা যেমন কলা থাকবে সেই রকমই কিন্তু দিতে হবে। বন্ধুরা গুড় দিলে না কালারটা ভীষণ সুন্দর আসে, জানেন, তো ওই জন্য একটু গুড় দিলাম। খুব বেশি গুড় দিলাম না, অল্পই দিয়েছি। আর আমি এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কলার বড়া তো সবসময় খাই, সবসময় পেকে গেলেই খাওয়া হয়। কলার বড়া পেকে গেলেই খাওয়া হয়, কিন্তু মালপোয়াটা একদম খাওয়া হয় না। তো গুড়টা এখনই দিলাম না, এটা ঢেলা ঢেলা হয়ে আছে।
চলুন, হয়ে গেছে। দেখুন 3টে কলা দিয়ে কতগুলো হলো। ময়দা দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারেন, সেটাও ভালো হয়। আটা দিলে, আটা ময়দার জায়গায় আটা দিতে পারেন, ওটস দিতে পারেন। তবে ওটস আমার কাছে শেষ হয়ে গেছে, কালকে গুঁড়ো করব। না তো ওটস দেওয়া যায়, আটা দেওয়া যায়, সুজি তো দিলামই। এগুলো আপনারা হেলদি জিনিস দিতে পারবেন। তবে আমার কাছে দেখবেন আটাও আমার কাছে ওটসও শেষ হয়ে গেছে, আবার ময়দাও শেষ হয়ে গেছে। এই যে ময়দা খালি, ওটসও শেষ হয়ে গেছে, ময়দাও শেষ হয়ে গেছে। এখন এই আছে জিনিসগুলো, এখন এইসব ডিব্বাগুলো খালি করব, তো খালি আছে। তো এগুলো প্রত্যেকবার খালি হওয়ার পর তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে রিফিল করা হয়। তো চলুন, এগুলো হয়ে গেছে। আর যা হয়েছে হয়েছে, সব ঘরের মানুষ খাবে। ব্যাটারটা হয়েছে ঠিক এই রকম ঘনত্বটা, দেখছেন? এই যে আপনাদের দেখাতে ভুলে গেছি, তাই দেখালাম। চলুন। তবে কলা আমার খুব অল্পই ছিল। তবে কলাটা বুঝে ময়দা দেন বা সুজি দেন বা আটা দেন, সেটা দিতে হবে। যেরকম মনে হবে যেন আরেকটু লাগবে ময়দা, তো আরেকটু দেবেন, তো এই আর কি। আর সুজি দিলে একটুখানি বেশ মচমচে হয়, এই জন্যে একটু সুজি দেওয়া। আর যেরকম কলা থাকবে সেই রকমই ময়দা দিতে হবে। দেখুন গুড় দিতে একটু কালারটা সুন্দর এসছে। একটুখানি এইরকমভাবে যদি ধরে থাকা হয় তাহলে তেলটা বেরিয়ে যাবে। মনে হচ্ছে আরও কিছুক্ষণ রাখলে না ফুলতো। কলার মালপোয়া হচ্ছে শুনেই বলছে কি বানাও বানাও বানাও। 15 মিনিটটাও এদের কাছে বেশি মনে হচ্ছে। কি করবেন বলুন, খুব ভালোবাসে এরা। মিষ্টিটা বুঝে দেবেন, সব জিনিসের বেশি মিষ্টি ভালো লাগে না। যেমন মালপোয়া টালপোয়া না, একটু কম মিষ্টি ভালো লাগে। আহা কি সুন্দর কালার এসছে না, আপনি বিশ্বাস করবেন না। বড়াটা বেশি খাওয়া হয় কেন, একবারে সব চুম 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 ছেড়ে দিলাম, হয়ে গেল। একটা একটা করে দাও না, এই ঝামেলা। তবে জানেন তো, আমাদের বাড়িতে আগে সবাই একটু মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করতো। আমি কেক বানানো শিখেছিলাম, প্রচুর কেক বানিয়েছি। এখন না মুখেও কেক কেউ দেয় না, কেউ না। তো এখন বলতে গেলে আমি কেক বানানো ভুলেই গেছি। না বানাতে মানুষ হয়ে যায়। মিষ্টি যে কেক খাবে না, আর আমি নিজে একদম মিষ্টি খাই না। দেখুন কি সুন্দর ফুলছে, আপনাকে দেখায়। কড়া কড়া দিকগুলো বেশি ভালো লাগে। বানিয়েছে বলছে কি হোলি आ गया क्या। দেখুন 3-4টে ভাজা হয়েছিল, আপনাদের দেখায়। 2খানা পড়ে আছে, 3টে নিয়ে চলে গেল। তো আপনাদের যতটুকু দেখাবো ততটুকুই। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো হয় জানেন, মালপোয়াটা করবে ভালো হয়। বড়া তো আপনারা সবাই করেন, তবে এখানে পছন্দ মতন বাদাম টাদাম দিতে পারবে না। তো আমাদের ঘরটা একটু আলাদাই, এসব কিচ্ছু পছন্দ করে না। কাজু বাদাম অনেকে আছে না, দেখবেন রান্নাতে দেখবেন একটু কাজু বাদাম, নারকেলটা পছন্দ করে, কাজু বাদাম, তারপরে আমন্ড এসব দেওয়া পছন্দ করে। এরা না, ওইসব বাজে জিনিস। কাজু বাদামের নাকি রান্নার মধ্যে দিলে কাজু বাদামের টেস্ট আছে, বলতে পারেন কি আর বলবো বলুন।
এদের জন্যই খেটে মরি, এরাই যদি না খাবে তাহলে আর কি লাভ হলো। তো সেই জন্য দিই না। আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম, তারপরে আপনার খেজুর, ছোট ছোট নারকেলটা পছন্দ করে, তো এগুলো দিতে পারবেন। তবে শুকনো নারকেল, তো শুকনো নারকেলটা হ্যাঁ আমার বাড়িতে আছে, কিন্তু মনে ছিল না, যেটা সত্যি সেটাই বলছি। 3টে কলার তো খুব বেশি হয়নি, তার মধ্যেই 4খানা বেরিয়ে গেল। দেখুন যত বানাতে দেরি হচ্ছে তত ফুলছে, কিন্তু আপনাকে দেখায় এই যে ফুলেছে। বন্ধুরা এটা যখন মাখছিলাম না, সিন্নি গন্ধ আসছিল, মনে হচ্ছে কি ঠাকুরের সিন্নি মাখছি, ঠিক ওই রকম মনে হচ্ছিল। তবে এটা জরুরি নয় যে আপনারা ঘরে পেকে গেলেই তারপরে বানাবেন, এমনি কিনেও বানাতে পারেন পাকা কলা। সামনে জন্মাষ্টমী আসছে, ভালো কলা কিনে গোপালকে বানিয়ে দিলেন, গোপালও খুশি। আর আপনি এটা আপনার ছোঁয়া অনেক কিছু দিতে পারবেন। তবে কলা দিয়ে আরেকটা জিনিস হয় জানেন, তো সেটা এখন বলবো না, যেদিন বানাবো সেই দিনই। সেটা তো দারুণ হয়, একটু মচমচে হবে, খড়মড় শব্দ হবে, অল্প চালের গুঁড়ি লাগে ওইটাতে। ওইটাও বানিয়ে আপনাদের দেখাবো, অদ্ভুত ভালো হয়, অদ্ভুত। তবে এটা মানে ছাঁচে ফেলে হয়, এমনি হয় না, মালপোয়ার মতন নয়। তো মোটামুটি আমার হয়ে গেল, খালি বেশি হয়নি, তার ভিতরে 4টে বেরিয়েছে, বেশি বেরোয়নি, 4টেই বেরিয়েছে। এটাও আমার হয়ে গেল, দেখায় কতগুলো হয়েছে আপনাকে। গ্যাসটা করে দিলাম বন্ধ। যা গরম লাগছে বন্ধু, যা গরম লাগছে ভাই, আপনারা সবাই বোঝেন, সব বাইরে। রান্নাঘরে একটা পাখা দরকার কিন্তু জানেন, রান্নাঘরে রান্না ছাড়াও কিন্তু অনেক কাজ হয়, যেমন বাসন মাজা, তরকারি কাটা, রান্নাঘর পরিষ্কার। ওই সময় উপরে একটা পাখা যদি বনবন করে ঘুরে, তাহলে কাজটা ইজি হয়ে যায়। আমাদের এখানে নাই। তো চলুন কতগুলো হয়েছে এরপরে একবার দেখায়। অনেক কথা অনেক বলে ফেললাম, তাও এটা একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কলার মালপোয়া। দেখতে যা সুন্দর হয়েছে না, দারুণ অপূর্ব দেখতে হয়েছে জানেন। ক্যামেরায় এত ভালো আসছে না, ভীষণ গরম। দারুণ সুন্দর কালার এসছে। একটু গুড় দিতে না কালারটা ভালো এসছে। আর যদি একটু লাবড়ি বানিয়ে নেন, লাবড়ি দুধের ঠেকি ডিপ করে, যেমন সসে ডিপ করে আমরা চপ খাই, এটা আপনি ডিপ করে খাবেন, ক্যা বাত। আপনাকে একবার ভালো করে দেখায়, তাও দেখিয়ে দিলাম। যে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, হ্যাঁ। আর তার আগে বলি, বানিয়ে খাবেন তারপরে লাইক করবেন। তো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, দেখছেন? তো বন্ধুরা একটা দুটো গায়ের রং এমনি একটু কালো হয়ে গেছে, তবে মচমচে আছে জানেন। এই যে একটুখানি কালো হয়ে গেছে, তো ক্যামেরায় একটুখানি বেশি কালো লাগছে, আমাদের যেমন একটু বেশি কালো লাগে। তো চলুন, এইটা যেমন একটুখানি ধারগুলো দেখছেন পুড়ে গেছে, তো এগুলো মাপ করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো হয়েছে আর কি, দোষটা আপনাদেরই না বন্ধুরা, এমনি ইয়ার্কি করলাম, অনেকে সিরিয়াস ধরে নেয় না, তাই। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমাদের ঘরে সবাই অপেক্ষা করছে, তো চলুন দিয়ে আসি। বলছে সবগুলো আমার, হ্যাঁ সবগুলোই ওর। খাও বন্ধুরা, আমি খেয়ে অনেস্ট রিভিউ দেব। আমাদের তো এরা খেয়েই যাচ্ছে, কিছু বলছে না। আরেকটা কথা জানেন, যদি কেউ খেয়ে যায় কিছু না বলে, তো জানবেন ভালো হয়েছে। আর যদি খাবার সাথে সাথে বলে বাবা খুব বেশি মিষ্টি হয়নি,
মিষ্টি বেশি। কলার বলে মনে হচ্ছে না, না মনে হচ্ছে কলার বলে আপনি ধরতে পারবেন না। বললাম না, যখন মাখছিলাম চিন্নি চিন্নি লাগছিল। তো চলুন, বাই বাই।